আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও নিয়ে আসলাম আয়রনযুক্ত পানি কিভাবে আয়রন মুক্ত করা যায়, এটাই আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। যে দেখেন আমার পিছনে দুইটা ট্যাঙ্কি, একটা 1000 লিটার, একটা 500 লিটার। 1000 লিটার এটার উপরে বসাবো আর 500 লিটারটা এখানে আসবো। তো আমি 1000 লিটারটা ট্যাঙ্কিতে ফিল্টার করবো, ফিল্টার করে তারপর আপনার 1000 থেকে 500 লিটার পানি যাবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে পানি কিভাবে পিওর করবেন। তো আমার পিছনে দেখেন 1000 লিটার ট্যাঙ্কি, ওই যে একটা 500 লিটার ট্যাঙ্কি। তো 1000 লিটার ট্যাঙ্কিটাই আমি মূলত ফিল্টার বানাবো। তো ফিল্টার বানাতে কি কি লাগে, কতটুকু পরিমাণ খোয়া লাগে, কতটুকু পরিমাণ বালি লাগে, সবই আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। খোয়া, পাথরের খোয়া হলে ভালো হয়, কিন্তু পাথরটা সহজে পাওয়া যায় না। তো আপনি নেবেন ইটের খোয়া, তারপর নেবেন হলো সিলেকশন বালি, মানে লাল বালিটা। তারপরে নেবেন হলো আপনার চিকন বালি, যেটা যে প্লাস্টার করে আস্তর করে, ওই বালিটা নেবেন। নেওয়ার পরে ভালো করে সবটি ধুইবেন। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাই যে কিভাবে আমি কয় বস্তা বালি নেই, কয় বস্তা খোয়া নেই, বিস্তারিত সব দেখাই। চলুন তার আগে আপনাদের পানিটা দেখাই, মানে ডাইরেক্ট পানিটা কতটুক কি পরিমাণ আয়রন জমে গেছে। দেখেন অল্প একটু পানি রাখছিলাম ট্যাঙ্কিতে, মনে হয় কেউ এখানে ট্যাঙ্ক গলায় রাখছে, দেখতে তো পারছেন। এই পানিটাই এখন একবারে পিওর পানি করব, সাদা পানি। তো কথা না বাড়িয়ে চলুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার খোয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সিলেকশন বালি তো ভিউয়ার্স, আমার পাইপ কাটা কমপ্লিট হয়ে গেছে। পাইপটা আমি ফিল্টারও বানাইছি। তো দেখেন এই যে পাইপ 4টে এরকম ডোম করছি, যাতে ট্যাঙ্কির ভিতরে জানি বসান যায়। এই মাপে আমি 4টা ডোম করে ট্যাঙ্কির ভিতরে দেখাই। তো আমার খোয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গুনার জালিটা আমি খোয়ার উপরে দিয়ে তারপরে সিলেকশন বালি দিয়ে দিব। বালি সিলেকশন বালি দেওয়া হওয়ার পরে চিকন বালিটা দিয়ে দিব। তো দর্শকবৃন্দু, আমার ফিল্টার প্রায় শেষের দিক দিয়ে। তো এখন হালকা পাতলা কিছু কাজ আছে, কাজটি করে উঠে যাব।